পটলডাঙ্গার চকের উপর তখন ভর দুপুর। টেনিদা চার মূর্তির আড্ডায় বসে ঘোষণা করল, বুঝলে বেলা, আজ বিকেলে আমাদের বাড়িতে এক রাজকীয় ভোজ হবে। মেনু হলো গপ্প ঘিয়ে ভাজা গরম গরম সিঙ্গারা আর নলেন গুড়ের রসগোল্লা। আমরা তো অবাক। টেনিদার পকেটে সাধারণত গড়ের মাঠ হাওয়া খেলে, সেখানে রাজকীয় ভোজের টাকা এলো কোথা থেকে? হাবুল নাক কুচকে বলল, আহ টেনিদা, পকেটে টান নাই তো? নাকি মেজদাকে পটিয়ে কিছু বাগিয়েছো? টেনিদা বুক ফুলিয়ে বলল, আরে না না, আজ সকালে বড় পিসিমা এক হাঁড়ি রসগোল্লা পাঠিয়েছেন। আর সিঙ্গারা তো পাশের পাড়ার সৌম্য মায়েরাকে আমি একটা বিশেষ বুদ্ধিতে রাজি করিয়েছি। কি সেই বুদ্ধি সেটা জানতে জানতেই আমরা টেনিদার বাড়ি পৌঁছালাম, কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই দেখি এলাহি কাণ্ড। টেনিদার সেই প্রিয় লাল রঙের শতরঞ্জির উপর বসে আছে এক প্রকাণ্ড হুলো বিড়াল। তার সামনে পিসিমার পাঠানো রসগোল্লা হাঁড়িটা কাত হয়ে পড়ে আছে, আর হুলোটা আয়েশ করে একটা বড় সাইজের রসগোল্লা মুখে পুচ্ছে। টেনিদা তো অগ্নিশর্মা, আমার রসগোল্লায় থা বসাস? পেলা, ধর ওটাকে। আমি আর ক্যাবলা এগোতেই হলোটা এক লাফ দিয়ে আলমারির ওপর। টেনিদা টেবিল ফ্যানটা হাতে নিয়ে তাড়া করলো, কিন্তু ফ্যানের তারে পা জড়িয়ে টেনিদা সোজা গিয়ে পড়লো হাবুলের উপর। হাবুল বেচারা হুড়ে বাবারে বলে চিৎকার করে সোজা জানালার দিকে দৌড়। এদিকে হুলো বিড়াল ভয় পেয়ে আলমারি থেকে এক লাফ দিয়ে টেনিদার মাথায়। টেনিদা ঘাবড়ে গিয়ে দোলে উঠতেই তার হাতের ফ্যানটা গিয়ে লাগলো ঝুলিয়ে রাখা আয়নায়। ঝনঝন শব্দে আয়না ভাঙলো, আর হুলোটা জানালা দিয়ে পগার পার। টেনিদা হাঁপাতে হাঁপাতে মেঝেতে পড়ল। তার চুলের মধ্যে একটা রসগোল্লা আটকে আছে, আর সারা গায়ে চিনির রস। ক্যাবলা গম্ভীর মুখে চশমাটা ঠিক করে বলল, টেনিদা, রাজকীয় ভোজ তো হলো না, তবে রসগোল্লার অভিষেকটা বেশ ভালোই হলো। টেনিদা দাঁত খিচে থাম ক্যাবলা, সিঙ্গারাটা না হয় বাদই দিলাম, কিন্তু ওই পাজে হলোটাকে যদি আর কোনোদিন হাতের কাছে পাই, তবে ডালনা রেঁধে পেলাকে দিয়ে খাওয়াবো। আমরা বুঝলাম আজকের ভোজের ইতি এখানেই। পেলার পেট তখনও চই চই করছে, কিন্তু টেনিদার সেই রস মাখা মূর্তি দেখে হাসবো না কাঁদবো তা ভেবেই কুল পাচ্ছিলাম না। আজকের গল্পটি ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা সিরিজের চরিত্রগুলো এবং পটলডাঙ্গার প্রেক্ষাপটকে কেন্দ্র করে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এমন আরো অনেক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।